দেখা যাচ্ছে বিশাল সরিষা ক্ষেত। এই বিস্তৃত সরিষা ক্ষেতটি অবস্থিত ধামরাইয়ের শরীফবাগ এলাকার আফাজউদ্দিন স্কুলের সম্মুখ প্রাঙ্গণে। এই সরিষা ক্ষেত থেকেই কিভাবে পিওর মধু সংগৃহীত হচ্ছে সেটাই দেখানো হবে আজকের ভিডিওতে। দেখা যাক। আচ্ছা, আমরা জানতে চাচ্ছি মধু কিভাবে আপনি সংগ্রহ করেন এখানে? মধু ওই যে খামার আছে। আসেন, চলুন আপনার খামারটা দেখি। সুবিস্তৃত সরিষা ক্ষেত দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি তার খামারে, যেখানে প্রস্তুত হবে মধু এবং অরিজিনাল মৌমাছির মাধ্যমে। কীভাবে সংগৃহীত হচ্ছে সেটাই আমরা দেখব এবং জানব। জি বলুন। সরিষা ক্ষেতের পাশে আপনারা কিভাবে এই প্রকল্পটা কাজ করেন, যেখানে মধু সংগ্রহের সরাসরি এই প্রক্রিয়াটা একটু খুলে বলবেন দর্শকদের জন্য? রাখছি এই জায়গায় রাখছি। আপনারা যদি মাছি মানে সামনে দেখতে হবে মৌমাছি, সামনে বেড যদি মাছি যাতায়াত করে আর কি। দেখা যাচ্ছে বক্সের সামনে একটা সামান্য ছিদ্র আছে, যেই ছিদ্র দিয়ে মৌমাছি প্রবেশ করতেছে। এই ছিদ্রটা দিয়ে মৌমাছি বক্সে প্রবেশ করতেছে। এখানে কতগুলো বক্স আছে আপনার? বক্স আছে টোটাল এখানে 50টা, আর 50টার মতো বক্স আছে। আচ্ছা, তারপর এই জায়গায় ভিতরে ফ্রেম আছে, সিস্টেম আছে ভিতরে। সিস্টেমটা কি একটু দেখানো যাবে? অবশ্যই। জি। সিস্টেম হচ্ছে আমাদের এই এই যে দেখছেন মধু আনছে, জিলিং মারতেছে না? হ্যাঁ, এটা হচ্ছে মধু, যেটা জিলিং মারতেছে। ও গ্লিজ দিচ্ছে যেটা, সেটা হচ্ছে মধু। এটা হচ্ছে চাক। চাকটা কি কৃত্রিম? জি, কৃত্রিম। ওটা কি মৌমাছি তৈরি করছে না আপনাদের হাতে বানানো? আমরা একটা ও আচ্ছা, হাতে বানানো মৌমাছির চাক, যেটা পূরণ করে নাই এটা আমরা দিই, ঠিক আছে? আচ্ছা, এটা সে আমরা দিই, তারপর ওরা এটা নিজে করে আর কি। ও আচ্ছা আচ্ছা, অপোজিট পিঠের এটা আপনারা দেন দেখি। জি জি, এই যে আমরা দিই এটা, এইটা আপনারা দেন, এই শীটটা। আর এই পাশের যে যে কারুকাজপূর্ণ যে কক্ষগুলা দেখা যাচ্ছে স্পষ্ট, সেগুলা মৌমাছিরা নিজেরা করেছে। আচ্ছা, তো এই মৌমাছিগুলো কি করে? মৌমাছিগুলো এখন মধু সংগ্রহ করে এই যে রাখতেছে, মধু সংগ্রহ করে এখানে জমা করতেছে। তারপর কতদিন পর আপনারা এটা কালেক্ট করেন? কালেক্ট করে 8 দিন পর। 8 দিন পর? 8 দিন পর কালেক্ট করলে এক একটা বাক্স থেকে কত কেজি মধু আহরিত হয়? 4 কেজি 5 কেজি। 4 থেকে 5 কেজি। আচ্ছা, এই যে দেখা যাচ্ছে প্রচুর বাক্স। ভাই, আপনার নাম? আমার নাম মোহাম্মদ সিদ্দিকুর রহমান। আচ্ছা, এই মধুটা আপনারা তারপরে চাক দিয়ে কীভাবে বের করতেছেন?
তারপরে এখানে হচ্ছে মেশিন আছে এই জায়গায়, যেই চাকটা দেখালাম জি ওই চাকটা এই জায়গায় সিস্টেম আছে। এই জায়গায় রাখবো একটা, এই জায়গায় রাখবো একটা, এই জায়গায় একটা রাখবো, এই জায়গায় একটা রাখবো, এই জায়গায় একটা রাখবো, মানে এই সিস্টেম রাখে, এই আচ্ছা, গ্যাপগুলোতে রাখে। প্রত্যেকটা কক্ষে আপনারা এক একটা চাক রাখবেন। হ্যাঁ, তারপরে চাক রাখার পরে তারপরে এই পাশে মেশিন আছে, হ্যান্ডেল আছে, হ্যান্ডেল দিয়ে হ্যাঁ মনে করুন আপনার এই ঘোরা লাগে, ঠিক আছে? এখানে হাওয়া দিয়ে মেশিনের সাইডে মধুরা পরে নিচে জমা হয়ে থাকে, মধুগুলো নিচে পড়ে জমা হয়, স্টোর। এইখান থেকে এই নলের মাধ্যমে এটা সংগ্রহ করে। জি জি। তারপর এখান থেকে বাইক নিয়ে আছে, পাইপ আছে, এখান থেকে একদম বাগান থেকে তোলা মৌমাছির মাধ্যমে পিওর মধুটা সংগৃহীত হয়। আসলে দেখুন সরষে, এই যে দেখুন সরষে। ধন্যবাদ আপনাকে সুন্দরভাবে বলার জন্য।